একজন মানুষ নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আয়াতের মধ্যে রব শব্দটা আছে। একটা আল্লাহর বান্দা সূরা ফাতিহা শেষ করলো, সূরা মিলাইলো, তারপরে রুকুতে গেল, রুকুতে যাইয়া তাসবিহ পড়লো, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়লো। এই তাসবিহর ভিতরে রব শব্দটা আছে। এবার আল্লাহর বান্দাটা সেজদার মধ্যে গেল, সেজদার মধ্যে যাইয়া ওই আল্লাহর বান্দাটার একটা তাসবিহ পড়লো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পড়লো। ওই তাসবিহর ভিতরে রব শব্দটা আছে। সংক্ষিপ্তভাবে বুঝাইতে চাই, আল্লাহর বান্দা মনে করেন নামাজটা শেষ করে ফেললো, এবার সালাম ফিরাইয়া দোয়া করে, যেমন ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিও দোয়া করে, একাকী নামাজ পড়লেও দোয়া করে, জামাতে নামাজ পড়লেও দোয়া করে। রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতে করতে এক পর্যায়ে যে পারে না সেও সেই দোয়াটা করে, যে পারে সেও করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমান, অভিজ্ঞ এলাকার যুবক বন্ধুবৃদ্ধ বাবা, আপনাদের কাছ থেকে জানতে চাই, সংক্ষিপ্ত আকারে যতটা আয়াত পড়লাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে একখানা শব্দ আছে, যেটা হলো রব। রব শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রব শব্দটা উল্লেখ করেছেন। যে যাকে চিনে সে তাকে মানে। আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলাকে চিনতে পারে, রবকে চিনতে পারে, তার জন্য রবের গোলামি করা সহজ হয়ে যায়। আল্লাহকে যদি চিনতে পারে না, তাহলে জোহর কেন, আসর কেন, মাগরিব কেন, এশা কেন, ফজর কেন, কোনো সময় সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিবে না। আর যে আল্লাহর বান্দাটা আল্লাহকে চিনতে পারবে গো, ওই আল্লাহর বান্দা জোহর কেন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে প্রমাণ করে দিবে ওই বান্দার একমাত্র বানানেওয়ালা আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ও মুসলমান, রব শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। রবের অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। সংক্ষিপ্ত সময়ের ভিতরে রবের কয়েকটা পরিচয় দিতে চাই। 1 নম্বর ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনি কে? ও মুসলমান, হিন্দু ভাই যদি আশপাশ থাকে, আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলে যায়, কষ্ট নিবেন না রে হিন্দু ভাই, আপনারা তো রবকে ডাকেন, আপনারা তো আপনাদের একজন উপরওয়ালাকে ডাকেন, আপনারা ডাকেন, কিন্তু তার মধ্যে কিন্তু আছে, একজনের কাছে ব্যবসার জন্য চান, আরেকজনের কাছে চাকরির জন্য চান, আরেকজনের কাছে এরকম বিবাহে সাদের বরকতের জন্য চান, আরেকজনের কাছে কল্যাণ চান, আরেকজনের কাছে অকল্যাণ চান। এরকম ভাবে চাইতে চাইতে 33 কোটি দেবতা আপনার আছে, তাদের কাছে আপনি চান, কিন্তু আপনি একজন ব্যক্তি চাইতে হয় অনেকজনের কাছে। আমরা মুমিন মুসলমান, আমাদের রব একমাত্র আল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা বলেন, চাকরি বলেন, বিপদ বলেন, মুসিবত বলেন, আনন্দ বলেন, বিবাহ শাদী বলেন, দিন বলেন, রাত্র বলেন, সব সময় সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, ও বেদগণ এলাকার যুবক বাবা গো, সব কিছু যিনি একা মিটাইয়া দেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? ও মুসলমান, আমরা বিশ্বাস করি আমার আল্লাহ একক, আমার আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, কুল হুয়াল্লাহ
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরে দিয়েছেন। এরপরেও যদি কেউ আল্লাহকে মানে না, তার চাইতে কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ, আমার আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। ইহুদিরা বলে আল্লাহ আছেন কিন্তু আল্লাহ তাআলার পুত্র আছেন। তারা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে হযরতে উযাইর আল্লাহর পুত্র, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারইয়াম নাকি আল্লাহর স্ত্রী, হযরতে ঈসা নবী নাকি আল্লাহর পুত্র। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে আওয়াজ দিয়া বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমরা বিশ্বাস করি, সেজদায় গিয়েও বলি আমার রব একমাত্র আল্লাহ, দাঁড়ায়ও বলি আমার রব একমাত্র আল্লাহ, শুয়ে শুয়েও বলি আমার রব একমাত্র আল্লাহ, আমার রবের সঙ্গে কোনো শরীক নাই। এই জন্য এই যে শরীক নাই সেই কথাটা বোঝানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমার পূর্বের কথাটা বোঝানোর জন্য আমি বলি সমস্ত নবীগণ আইসা একমাত্র পরিচয় দিয়েছেন কার? ও মুসলমান, আল্লাহর নামটা উচ্চারণ করলে গুনাহ হবে না। আল্লাহ কিন্তু আপনার চেহারার দিকে তাকায়া আছে গো। আপনি যখন বেদগণ মাহফিলের মধ্যে আইসা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, যেই কথাটা বলতেছিল আমার রব একমাত্র আল্লাহ, রবের ব্যাখ্যা হলো যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, তিনি রব আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায়া দেন। এবার উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকায় মুরগের বাচ্চা আছে না নাই? ছাগলের বাচ্চা আছে না নাই? গরুর বাচ্চা আছে না নাই? একটা মুরগের বাচ্চা জন্মগ্রহণ করে 1 থেকে 1.5 মিনিট পরে হাঁটতে পারে। একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করে 2 থেকে 5 মিনিট 10 মিনিট পরে হাঁটতে পারে। একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করে 10 থেকে 20 মিনিটের ভিতরে হাঁটতে পারে। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যেই বনি আদমকে তো সম্মান আল্লাহ দিছেন, একটা জবানও বন্ধ রাখবেন না। ওই বান্দাটা কি জন্মগ্রহণ করার পরেই হাঁটতে পারে? আওয়াজ দিয়া বলেন পারে? যে আল্লাহ ছাগলকে হাঁটার শক্তি দিলেন গো, যেই আল্লাহ মুরগের বাচ্চাকে হাঁটার মতন শক্তি দিলেন, মুরগের বাচ্চা, হাঁসের বাচ্চা, এরকম ভাবে ছাগলের বাচ্চা, গরুর বাচ্চাকে হাঁটার শক্তি দিলেন, ওই আল্লাহ কি মানুষকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দেওয়ার যোগ্যতা আমার আল্লাহর ছিল কি ছিল না? ও জুড়ে বলেন আওয়াজ দিয়া, ছিল কি ছিল না? আমার রব তো এমন রব আল্লাহ যিনি বাবা ছাড়া মা ছাড়া আদম নবীকে পাঠাইলেন। আমার রব তো এমন আল্লাহ যিনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে পাঠাইলেন। ও মুসলমান, বোঝার বিষয় আছে, চিন্তা করেন মনে মনে। আমার আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ হযরতে ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে অক্ষত অবস্থায় আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমান, আমার আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম পয়গম্বরকে ওই নমরুদের অগ্নিকুণ্ড থেকে অক্ষত অবস্থায় যেই আল্লাহ দুনিয়াতে আবার অক্ষত অবস্থায় পাঠাইছেন, ওই আল্লাহ আমাকে আপনাকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারতেন। দিলেন না কেন? দিলেন না কেন? দিলেন না কেন? অনেক কারণের মধ্যে একটা কারণ হলো, মানুষ যদি জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পাইত, ওই মানুষটা কখনো আল্লাহকে রব বলে স্বীকার করত না, ঠিক কিনা?
এমনিই তো মানুষ বলে মানুষ নাকি বানর থেকে হয়ে গেছে, আসমান নাকি এমনি এমনি হয়ে গেছে, জমিন নাকি এমনি এমনি হয়ে গেছে। যুগে যুগে নাস্তিকের আবির্ভাব হয়। আমি তো শ্রীমঙ্গল দীর্ঘদিন থেকে ছিলাম প্রাথমিক যুগে, আমি পাহাড়ি এলাকায় থেকে দেখেছি শ্রীমঙ্গল কত মানুষ দেখলাম গো, কিন্তু তো বানরের কোনো বংশধর আমি পেলাম না। ঠিক কিনা? আপনারা কি বানরের বংশধর পাইছেন? কেন পাইবেন, কেন পাইবেন? আমরা তো বানরের বংশধর না, আমরা তো আদমের আওলাদ, আমরা তো আদমের আওলাদ, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, এই আল্লাহ তাআলা জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারতেন, দিলেন না কেন? আল্লাহকে মানবে না সেজন্য। এরপরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মঞ্জিলে মাকসাদের মধ্যে পৌঁছে দিয়েছি, যাতে করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পরিবর্তন হতে হতে তার রবকে চিনা চিনা যখন বড় হবে, ওই আল্লাহর বান্দার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। ঠিক কিনা? এটা আমার কথা নয়, আমার আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তিনিই তো তোমাদের রব, যিনি তোমাকে আমাকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির ব্যাখ্যা করলে অনেক লম্বা কথা। মাটির মধ্যে ধান হয়, মাটির মধ্যে ফসল হয়, মাটির মধ্যে শাক সবজি হয়, মাটির মধ্যে আঙ্গুর আপেল হয়। ওই মাটি থেকে যখন ফসলগুলো হয়, এটা আপনার মা আমার মা, আপনার বাবা খায়। উভয়ের মিলনের মাধ্যমে একটা শুক্রবিন্দু হয়। এই শুক্রবিন্দু থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইছেন। অস্তিত্ব ছিল না বান্দার, অস্তিত্ব মায়ের পেটের ভিতরে যিনি দিয়েছেন তিনি একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলেন। শুক্রবিন্দুর পরে আমার আল্লাহ মায়া করে মহব্বত করে ভালোবেসে পরিবর্তন করাইয়া আল্লাহ তাআলা গোস্তের আকারে ধারণ করাইলেন। গোস্তটা আস্তে আস্তে বড় করাইলেন। এই গোস্তের মধ্য দিয়ে আল্লাহ তাআলা হাড্ডি গজাইয়া দিলেন। হাড্ডিরা যখন গজাইল, মায়ের পেটের ভিতরে হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। ও যুবক বৃদ্ধ বাবা, কানটা লাগাইয়া শোনো গো, মায়ের পেটের ভিতরে যেই আল্লাহ হাতটা দিয়েছেন, যেই আল্লাহ পাটা দিয়েছেন, যেই আল্লাহ তাআলা বডিটা পুঙ্খানু ভাবে ফিডিং করেছেন, ওই আল্লাহ তাআলাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? আরো জোরে বলেন আছে?